একটি নদীর তীরে এক ছোট্ট মেয়ে খেলছিল। কিছুক্ষণ পর নদীতে বড় একটি ঢেউ এলো এবং সেই মেয়েটির চপ্পল ঢেউয়ের সাথে ভেসে নদীতে চলে গেল। মেয়েটি খুব দুঃখ পেল, আর তারপর হঠাৎ তাকে কি যে হলো, সে ঠিক সেখানে সেই নদীর তীরে বালির ওপর লিখল, এই নদী চোর। এরপর কিছুক্ষণ পর ঠিক সেই জায়গা থেকে একটু দূরে একটি ছেলে সেই নদীতে ডুবে মারা গেল। ছেলেটির মা যখন সেখানে এলেন তখন তিনি কান্নায় ভেঙে পড়লেন, আর তিনি বালিতে লিখেছিলেন যে এই নদী খুনি। তারপর এক বৃদ্ধ ব্যক্তি যখন সেই নদীর তীর দিয়ে যাচ্ছিলেন তখন তিনি সেখানে একটি মুক্তো খুঁজে পেলেন, যা খুবই মূল্যবান ছিল। বৃদ্ধ ব্যক্তি এটি দেখে খুশি হয়ে গেলেন এবং বালিতে লিখলেন যে এই নদী দয়ালু। এখন কিছু জেলে সেখানে এলো এবং তারা নদীতে জাল ফেলল। অন্যদিকে কিছু জেলে সেই নদীর তীরে বসে অনেক মাছ ধরল। তাদের মধ্যে একজন জেলে বালিতে লিখল, এই নদী আমার পালনকর্তা। এখন যদি দেখা যায়, এই চারজন মানুষ ভিন্ন ভিন্ন ধরনের কথা লিখেছেন। কেউ নদীকে ভালো বলেছে, তো আবার কেউ খারাপ বলছে। কেউ নদীকে পালনকর্তা বলেছে, আর কেউ বলেছে হত্যাকারী। কেউ চোর বলেছে এবং কেউ তাকে দয়ালু বলেছে। এর কিছুক্ষণ পর নদীতে একটি বড় ঢেউ এলো, আর নদীর তীরে যা কিছুই লেখা ছিল সেই ঢেউয়ে সবকিছু মুছে দিয়ে চলে গেল। এখন নদীর তীরের সমস্ত বালি আবার আগের মতো হয়ে গেছে। এই ছোট্ট গল্প থেকে আমরা এই শিক্ষাই পাই, মানুষ নদীর সম্পর্কে যাই বলুক না কেন, নদী তার নিজের ইচ্ছার ঢেউয়ের মজায় মগ্ন থাকে। বন্ধুরা, এই গল্পটি খুবই ছোট, কিন্তু এই গল্প থেকে আমরা একটা বড় শিক্ষা পাই। ঠিক একইভাবে আমাদের জীবনেও লোকেরা আমাদের সম্পর্কে কি বলল কি না বলল এটা না ভেবে আমাদের নিজের কাজ নিজের ইচ্ছে মতো করে যেতে হবে। যদি আপনি সবসময় লোকেদের ভাবনার কথা ভেবে চলেন তাহলে আপনি কখনোই সামনে এগোতে পারবেন না। তাই লোকেদের কথায় কান দেবেন না। লোকেরা কখনো ভালো বলবে, আবার কখনো খারাপ। তাহলে যদি আপনি এই গল্পটি আরও অনেক মানুষের কাছে পৌঁছাতে চান তবে এই ভিডিওটি লাইক করুন, যাতে ইউটিউব এই ভিডিওটি আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে পারে। আর যদি আমার এই ছোট্ট গল্পটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আবারও আসব এমন আরও একটি সুন্দর গল্পের সাথে। ততক্ষণ তোমরা ধৈর্য ধরো, কৃতজ্ঞতা প্রকাশ করো এবং জীবনে এগিয়ে যাও।